হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নান্দোসের পেরি পেরি চিকেন রেসিপি। খুব সহজভাবে ঘরে কিভাবে আপনারা এই নান্দোসের পেরি পেরি চিকেন ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে, সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। আর তার পাশাপাশি সাইড ডিশ হিসেবে আমি একটি রাইসও রেখেছি। এই রাইসটা হচ্ছে পেরি পেরি রাইস, আর এই রাইসটা এই পেরি পেরি চিকেনের সাথে খেতে যে কতটা মজার, তো বাসায় একবার রান্না করলে আপনারা বুঝতে পারবেন। পেরি পেরি চিকেনের পাশাপাশি এই রাইসের টেস্টটাও কিন্তু ভীষণ মজার, আর খুব ইজিলি আপনারা তৈরি করতে পারবেন আমার আজকের এই রেসিপিটা ফলো করে। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই পেরি পেরি চিকেনের পাশাপাশি আমরা পেরি পেরি রাইসটা কিভাবে রান্না করছি। শুরুতে আমি এখানে পেরি পেরি চিকেনের জন্য 4টা লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা ব্রেস্ট পিস অথবা লেগ পিস দুটোই মিক্সড করে নিতে পারেন। তো আমি স্কিন ছাড়া নিয়েছি এই চিকেনগুলোকে, আর মাঝারি সাইজের চিকেন নিয়েছি। এখন এই চিকেনগুলোর যে অংশে মাংসের পরিমাণ বেশি সেই অংশে আমি একটু চিড়ে নিব। তো এর জন্য আমি একটা ছুরির সাহায্যে এখন যে পাশে মাংসর পরিমাণ বেশি সেই পাশ দিয়ে একটা করে চিড়ে নিচ্ছি। এতে করে মশলাও খুব সুন্দর মতো ঢুকবে এবং মাংসটা ভিতর পর্যন্ত সুন্দরভাবে রান্না হতে পারবে। তো এই তো আমি চিকেনটাকে 3টা জায়গায় এভাবে করে চিড়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো চিকেনই চিড়ে নিব। তো সবগুলো এভাবে করে ছুরির সাহায্যে আমি চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। এখন আমি এই চিকেনের জন্য পেরি পেরি সসটা রেডি করব। তার জন্য লাল টুকটুকে আমি একটি ক্যাপসিকাম নিয়েছি। আর পেরি পেরি চিকেনের জন্য কিন্তু আমাদের এখানে লাল ক্যাপসিকামটাই লাগবে সস তৈরির ক্ষেত্রে। এখানে কিন্তু কোনোভাবে সবুজ বা হলুদ ক্যাপসিকাম দিলে হবে না। তো ক্যাপসিকামটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। আর আজকের এই মশলাটা আমি তৈরি করছি রাইস এবং চিকেন এই দুটোর জন্য একটু বেশি করে। চিকেনের জন্য শুধু হলে আপনারা আরো একটু পরিমাণে সবকিছু থেকে কম করে নিতে পারবেন। এখন দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি। এবার এই টমেটো দুটোকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। মাঝারি সাইজের পেঁয়াজ দুটোকেও আমি একটু টুকরো করে 4 ভাগে ভাগ করে এগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু লাল পাকা মরিচ। আমাদের এই পেরি পেরি চিকেনের জন্য একটা স্পেশাল মরিচ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বার্ড আই চিলিস। যে চিলিসটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেই জন্য আমি এখানে লাল মরিচটাই ব্যবহার করছি। তো এখন আমাদের এই মরিচগুলো টুকরো করে কেটে নেওয়ার পরে যে বড় কোষের যে রসুনগুলো আছে সেই রসুন থেকে 6টা কোষ রসুন নিয়েছি এখানে। এই রসুনগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমাদের সব কাটাকুটির কাজ হয়ে গিয়েছে এই সসটা রেডি করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব মিক্স হার্ব। এই মিক্স হার্ব যে কোনো সুপার শপে কিনতে পাবেন, আর এইটার মূল্য 140 টাকা। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই মিক্স হার্ব না থাকলে আপনারা এখানে পার্সলে বা রোজমেরিটা ব্যবহার করতে পারেন। তবে রোজমেরি পার্সলের থেকে এই মিক্স হার্বটাই যে কোনো সুপার শপ বা মুদির দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন এই মিক্স হার্বস থেকে আমি দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ, আর তার সাথে এখানে আমি ব্যবহার করব স্বাদ মতন লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ, লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল, অথবা আপনারা এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। আর আমাদের স্পেশাল একটি সস লাগবে, যেটা হচ্ছে নান্দোসের পেরি পেরি সস। আমি এখানে মিডিয়াম ফ্লেভারটা ব্যবহার করছি। এখানে হট ফ্লেভার বা আরও বিভিন্ন ধরনের ফ্লেভারের এই পেরি পেরি সস পাওয়া যায়, সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ এই মিডিয়াম পেরি পেরি সস ব্যবহার করছি। এবার এই সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই সসটা থেকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ আমি রেখে দিব রাইসটা রান্না করার জন্য। এখন আমি এই সস চিকেনের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব।
আর যে পাশ দিয়ে আমরা চিড়ে নিয়েছি চিকেনের গায়ে সেদিক দিয়ে হাত দিয়ে ভালো করে এমনভাবে মশলাগুলো ঢুকিয়ে দিব যাতে করে লবণ এবং সব সসের মশলাগুলো ভিতরে সুন্দরভাবে ঢুকে যেতে পারে। আর লেবুর জেস্ট লাগবে আমাদের, এর জন্য এখানে একটা লেবু নিয়েছি এবং লেবুর উপরে যে সবুজ খোসার অংশটা সেটা গ্রেট করে দিয়ে দিব, সাদা অংশটা কিছুতে দিব না, কারণ সাদা অংশটা দিলে এই চিকেনগুলো তিতা হয়ে যাবে। আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, রেগুলার যে টেবিল চামচগুলো আমাদের ঘরে থাকে স্টিলের চা চামচ, সেটার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এই কর্নফ্লাওয়ারটার জন্য সসের বাইন্ডিংটা খুব ভালো আসবে। এখন আমরা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো মতন ঢেকে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব এই চিকেন, এতে করে খেতে ভালো লাগবে ম্যারিনেটটা বেশি সময় করে রেখে দেওয়া হলে। আর যে সসটা বাকি ছিল আমরা রাইস রান্না করার জন্য রেখেছিলাম, সেই সসটা একটা বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি। এবার আমরা এই সসটা একটা পাশে রেখে রাইসের জন্য চাল ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। আজকের এই পেরি পেরি রাইসের জন্য বাসমতি চালটা ব্যবহার করাই ভালো আমি মনে করি, কারণ রাইসটা দেখতেও যেমন সুন্দর হয় আর এটা খেতেও ভালো লাগে। পেরি পেরির জন্য কোনো সুগন্ধি পোলাও চালের থেকে এই বাসমতি চালটাই কিন্তু বেস্ট আমার কাছে মনে হয়। এবার আমি হাত দিয়ে ভালোভাবে কচলে এই চাল টলটলে পানি আসা পর্যন্ত ধুয়ে নিয়ে এরকম একটা স্টিলের স্টেইনারে পানিটা ঝরাতে দিয়ে দিব, এতে করে রান্নার পর চালটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হবে আর লম্বা হবে। এখন আমরা এই রাইসে ব্যবহার করার জন্য ক্যাপসিকাম নিয়ে নিয়েছি 3টি কালারের, আর নিয়েছি টমেটো। এখানে ক্যাপসিকাম আমি সবুজ ক্যাপসিকাম থেকে বড় যে ক্যাপসিকাম সেখান থেকে 3 ভাগের 1 ভাগ নিয়েছি, আর হলুদ ক্যাপসিকামও আমি 3 ভাগের 1 ভাগ নিয়েছি, আর রেড ক্যাপসিকাম একটু বেশি নিয়েছি, আর টমেটো 2টা। সবগুলো উপকরণ আমি এরকম কিউব কিউব করে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। একদম বেরেস্তা করব না, তবে লাল লাল কালার আসলে এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। যে দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়ে এসেছে, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি একটি দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি 3টি সবুজ এলাচ। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ। এখন এই মশলাগুলো পেঁয়াজ তেলের সাথে ভালো মতো একটু ভেজে নিচ্ছি, একটু নেড়ে মিশিয়ে নিব, ভাজা নয় একটু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাকা টমেটো। যাদের কাছে টমেটো পেস্ট আছে তারা টমেটো পেস্ট ব্যবহার করতে পারে, যেহেতু আমার কাছে টমেটো পেস্ট নেই আর আমি ঘরোয়াভাবে খুব ইজিলি রান্না করে দেখাচ্ছি, এই জন্য এখানে আমি হাতের কাছে পাওয়া যায় এরকম উপকরণগুলো দিয়ে রান্না করে দেখাবো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর সাথে দিয়ে দিব যে পেরি পেরি সসটা রেডি করেছিলাম সেই সসের পুরোটাই। অবশিষ্ট পুরো সসটা দিয়ে এখন আমি খুব ভালো মতো নেড়ে একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, 3টি কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, সবগুলো কালারে এখানে ব্যবহার করব। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব 2-3 মিনিটের জন্য। তারপর যে পেরি পেরি সসের বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে ভালো মতো কষাতে হবে মশলাটা, আর উপরে তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিব। যখন এই মশলার উপরে তেলটা ভেসে এসেছে তখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে যাবার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4.5 কাপ পরিমাণ নরমাল পানি। এখানে বাসমতি চাল ব্যবহার করার কারণে 2 কাপে আমি আধা কাপ পরিমাণ পানি একটু বেশি ব্যবহার করছি। তো এবার পানির সাথে মশলাটা একটু নেড়ে ভালো মতো মিক্স করে দিব। ভালো করে মেশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল এর মধ্যে আমি দিয়ে দিব। চাল দিয়ে দেওয়ার পরে একটু আলতো করে নেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে আসা পর্যন্ত ভালোভাবে, আর পানিটা একটু টেনে আসা পর্যন্ত। যখন বলক চলে এসেছে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একটু
একটু কমে এসেছে আর চালটাও একটু বড় হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি চুলার জালটা। এই পর্যায়ে আমি এখন কমাবো না, আমি একটু লবণ চেক করে লবণটা দিয়ে তারপর যখন এরকম গায়ে গায়ে চলে এসেছে, রাইসের গায়ে গায়ে পানি চলে এসেছে, তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো করে দিয়েছি। এখন আরও 5 মিনিট পরে ফিরে এলাম। 5 মিনিটের মধ্যে দেখবেন পানি আরও কমে এসেছে। তখন আবার একটু আলতো করে নেড়ে উল্টে পাল্টে দেওয়া লাগবে। আর সাথে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করতে হবে। তো আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। তো এর জন্য আমি এখানে 5-6টা কাঁচামরিচ নিয়েছি। 5-6টা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর যারা একটু ঝাল খেতে চান তারা এই কাঁচামরিচটাও ডলে খেতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে এখন 10-15 মিনিট অপেক্ষা করব। 10-15 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। আর লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন চালগুলো অনেক সুন্দর লম্বা লম্বা হয়ে গিয়েছে, বাঁকা হয়ে এসেছে, সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে চাল। এই পর্যায়ে আমি একটা চপস্টিকের সাহায্যে বা চিকন কোনো কিছুর সাহায্যে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আমাদের রাইসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিব। এখন আমরা চিকেনটাকে রান্না করে নিব। তো চলে যাচ্ছি চিকেনটাকে রান্না করার জন্য। তো এই তো আমি নর্মাল ফ্রিজ থেকে চিকেন বের করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা ম্যারিনেট করা শেষ। আর উপরে অংশটা একটু ড্রাই হয়ে আছে, এর জন্য আমরা সসটা দিয়ে ভালো মতো উপরের অংশটাকেও একটু মেখে নেব আর একবার। এতে করে উপরে যে অংশটা ড্রাই হয়েছিল সেটা আর থাকবে না। আমাদের মেখে নেওয়া হয়ে যাবার পর এখন আমরা চুলায় চলে যাব ভাজার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এই চিকেনটা ফ্রাই করার জন্য কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন নেই, একটু তেল ব্রাশ করে নিলেই হবে। তেল ব্রাশ করে নিয়ে আমরা চিকেন দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আজকে চুলাই করছি সেই জন্য আমরা তেল ব্রাশ করে নিলাম এবং চিকেন 2 পিস দিয়ে দিলাম। উপরে একটু সস দিয়ে দিয়েছি। দিয়ে চুলার জালটাকে মিডিয়াম করে রেখে তারপরে এই চিকেনগুলোকে কুক করে নিতে হবে। আর আপনারা যদি এই পেরি পেরি চিকেন ওভেনে বেক করতে চান, ইলেকট্রিক ওভেনে, সেই ক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 45 মিনিটের মতন বেক করলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু আমি চুলায় বেক করছি, সবার ঘরে ওভেন নেই, তাই আপনারা আমার এই স্টেপটা ফলো করতে পারেন। আমরা 3 থেকে 4 বার উপরে সস ব্রাশ করব। আর ওভেনে দিলে সেই ক্ষেত্রে আপনাদের এতবার সস ব্রাশ করতে হবে না। আপনারা 30 মিনিট যদি বেক করেন সেই ক্ষেত্রে 15 মিনিট পরে বের করে নিয়ে উপরে এবং নিচের সাইডে সস ব্রাশ করে আরও 15 মিনিট বেক করে নেবেন। এভাবে করে বেক করলেই হবে, একবার সস ব্রাশ করলেই হয়ে যায়। তবে যেহেতু আমরা চুলাই করছি আমাদের অপশন আছে কয়েকবার সস দেওয়ার, এর জন্য আমি উল্টে পাল্টে ব্রাশ করে নিচ্ছি। আমার কাছে মনে হয় সসটা যত বেশি দিয়ে আমরা একটু গ্রিল করে নিব এই চিকেন, এটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি 3 থেকে 4 বার এভাবে উল্টে পাল্টে সস দিয়ে নিয়েছি। এখন কি করব, দুপাশে হয়ে যাবার পর সাইড দিয়ে যদি কালার না আসে সেই ক্ষেত্রে ঠিক এভাবে করে ধরে আমরা একটা পাশে এভাবে করে একটু কালার নিয়ে আসব। এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, আমাদের চিকেনটা কিন্তু গ্রিল করা বা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পেরি পেরি চিকেন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর বাকি যে দুটো চিকেন এখনো রয়েছে লেগ পিস, সেই পিস দুটোকেও এখন আমরা একই প্রসেসে ভেজে নিব। তো এই পিস দুটো ভেজে নেওয়ার পরে আমি পরিবেশন করে নিব। এই তো আমাদের তৈরি হয়ে গিয়েছে মজার এই নান্দোসের পেরি পেরি চিকেন। নান্দোস থেকে আমাদের এই এক পিস চিকেন কিন্তু কিনে খেতে হয় চড়া দামে। তো আমরা ঘরে যদি খুব ইজিলি এভাবে তৈরি করে নিই, সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন। আর সাথে তৈরি হয়ে গেল মজার একটি সাইড ডিশ হিসেবে রাইস। আপনার সাইড ডিশ হিসেবে অনেক কিছুই রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে পেটটা প্রপারলি ভরার জন্য একটি রাইস আইটেম রাখলে আমার মনে হয় বেস্ট হয়। তো আমি চেষ্টা করেছি পেরি পেরি এই রাইসটি চিকেনের সাথে সার্ভ করার জন্য এবং সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে আর খেতে ভীষণ মজার ছিল। আশা করি আমার আজকের এই পেরি পেরি চিকেন এবং পেরি পেরি চিকেনের পাশাপাশি পেরি পেরি এই রাইসটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না। এটা খেতে কিন্তু সত্যি অসম্ভব মজার ছিল, বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তাহলে আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।